We've been intercepted at sea and I've been kidnapped by the occupation forces of Israel. আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহীদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার সকালে শহীদুল আলম নিজেই একটি ভিডিও বার্তায় জানান, ভূমধ্যসাগরে গাজামুখী মানবিক মিশনে অংশ নেওয়ার সময় তাকে অপহরণ করেছে দখলদার ইসরায়েলি সেনারা। ভিডিওতে তিনি বলেন, আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। যদি এই ভিডিওটি আপনারা দেখেন তাহলে জানবেন আমাদের সাগরে আটক করা হয়েছে এবং আমাকে দখলদার ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে। শহীদুল আলম ছিলেন কনশাসন নামের একটি জাহাজে, যেটি গাজার উপর চলমান অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছাতে যাত্রা শুরু করে। এই জাহাজে ২৫টি দেশের মোট ৯৬ জন অ্যাক্টিভিস্ট ছিলেন, যাদের অধিকাংশই সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মী। অনেকেই একে মিডিয়া ফ্লোটিলা বলে আখ্যায়িত করেন। তাদের উদ্দেশ্য ছিল গাজার বাস্তব চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরা এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী জাহাজগুলো আটক করে মিশন ব্যাহত করে। এর আগেও গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা থেকে মানবিক অভিযানে অংশ নেওয়া শত শত শান্তিকর্মীকে আটক করে ইসরায়েল। এই মিশনের আয়োজক ছিল আন্তর্জাতিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, যারা দীর্ঘদিন ধরে গাজা অবরোধ ভাঙার লক্ষ্যে কাজ করছে। শহীদুল আলমের আটক হওয়ার খবর বাংলাদেশ সহ বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। মানবাধিকার সংগঠনগুলো তার নিরাপত্তা নিশ্চিত ও অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।